স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো এবং এর সঙ্গেই হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নোটটা যেভাবে সাজানো আছে, প্রথমে তোমাদের বৌদ্ধ ধর্মের যে মূল নীতি, যেমন ত্রিপিটক আছে, পুনর্জন্ম ও কর্মফলবাদ সম্পর্কে আলোচনা, আর্য সত্য সম্পর্কে আলোচনা আছে, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা আছে, মধ্যম পন্থা নীতির কথা বলা হয়েছে এবং নির্বাণ লাভের কথা বলা হয়েছে। এবং তারপরে প্রশ্নের দ্বিতীয় পার্টটা আলোচনা করা হয়েছে, অর্থাৎ সেখানে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলো দেখানো হয়েছে। চলো তোমরা আজকের ক্লাসটা দেখে নাও, অর্থাৎ প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। প্রথমে তোমাদের লিখতে হবে ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রচলিত ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের বিরুদ্ধে যে মানব প্রতিবাদী ধর্মীয় মতবাদ প্রবর্তন করেন তিনি হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করে যে ধর্মমত প্রচার করেন তা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। এই বৌদ্ধ ধর্মের কতগুলি মূল নীতি পরিলক্ষিত হয়। বৌদ্ধ ধর্মের মূল নীতি, পরম জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ নবলব্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে কাশীর নিকট সারনাথে যান। তারপর দেখো, সাধনার প্রথম পর্বে তিনি তত্ত্ব প্রচার করেন। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি হলো, 1 নম্বর হচ্ছে দেখো ত্রিপিটক। গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মমত বৌদ্ধ পিটকে পাওয়া যায়। 3টি বৌদ্ধ পিটক হলো বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক। শেষের 2টি যথাক্রমে বৌদ্ধ ধর্মের নৈতিক ও আধ্যাত্মিক তত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায়। পিটক গ্রন্থে বুদ্ধের মূল বাণীগুলির বেশিরভাগ রক্ষিত হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে পুনর্জন্ম ও কর্মফলবাদ। বুদ্ধের দেহত্যাগ মহাপরিনির্বাণ নামে পরিচিত। বুদ্ধ মনে করতেন যে মানুষের মৃত্যুর পর তার আত্মা পুনরায় নতুন দেহে জন্মলাভ করে, কিন্তু নতুন জন্মলাভ করলেও তাকে গত জন্মের কর্মফল ভোগ করতে হয়। জন্মগ্রহণ করলেই মানুষকে কর্ম করতে হয় এবং সেই কর্মের ফল মানুষকে ভোগ করতে হয়। কর্ম থেকে আসে আসক্তি এবং তৃষ্ণা, তার থেকে আসে দুঃখ। সুতরাং যদি তার পুনরায় জন্মগ্রহণ রোধ করা যায় অর্থাৎ আটকানো যায়, তবে মানুষ দুঃখের হাত থেকে মুক্তি পাবে, তার আত্মা নির্বাণ লাভ করবে। এবার পরের পয়েন্ট হচ্ছে আর্য সত্য। এখানে কি বলা হচ্ছে দেখো, আর্য সত্য এই পয়েন্টটায় বুদ্ধের মতে কর্মফল ও জন্মান্তর হলো ধ্রুব সত্য। কর্মফল এবং তার পরিণামে মানুষের দুঃখ সম্পর্কে বুদ্ধ যে 4টি সত্যের কথা বলেছেন তাহাই হলো আর্য সত্য। এগুলি হলো, মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ মোচনের উপায় আছে, আর দুঃখ মোচন করতে সঠিক পথ বা মার্গ অনুসরণ করতে হবে। তারপরে পয়েন্ট হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। আসক্তির বিনাশের জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথের কথা বলেছেন। এই 8টি পথ হলো সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দর্শন। বুদ্ধ বলেন যে প্রথম 3টি মার্গ পালন করলে সৎশীল হওয়া যাবে। শীল বলতে বোঝায় নৈতিক শুদ্ধতা। পরের 3টি মার্গ পালন করলে চিত্তের প্রশান্তি আসবে, কামনা বাসনা দূর হবে। শেষের 2টি মার্গ পালন করলে পরম জ্ঞান উদিত হবে। পরের পয়েন্ট আছে মধ্যম পন্থা নীতি। বুদ্ধ মধ্যম পন্থা নীতির ওপর বিশেষ
জোর দেন। তিনি তার শিষ্য সারিপুত্তকে মধ্যমপন্থা নীতি সম্পর্কে বলেন যে দুই অন্তের মাঝপথ হলো মধ্যমপন্থা। একটি অন্ত হলো আধ্যাত্মিক ভোগ, বিষয় আশয়ের প্রতি আসক্তি, অপর অন্ত হলো আধ্যাত্মিক কিচ্ছ সাধন ও দেহকে ক্লেশ দান করা। এই দুই অন্ত ত্যাগ করে অত্যাধিক ভোগ বাসনা না করে মাঝারি পথ অনুসরণ করাকেই তিনি মধ্যম পন্থার নীতি বলেছেন। পরের পয়েন্ট হচ্ছে নির্বাণ লাভ। বুদ্ধ মনে করতেন যে তার ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো দুঃখ ভোগ থেকে মানুষের মুক্তি লাভের পথ নির্দেশ করা। বুদ্ধ বলেছেন যে সমুদ্রের জলে যেমন একটি স্বাদ হলো লবণের স্বাদ, তার ধর্মেও একটি লক্ষ্য হলো দুঃখের হাত থেকে মানুষের মুক্তি। পরম জ্ঞান থেকেই আসবে নির্বাণ। নির্বাণ হলো অনন্ত ও মুক্তি। জন্ম থেকে জন্মান্তর মানুষ যে কর্মফলের ভার বহন করে বেড়ায় তা থেকে আত্মার মুক্তি হলো নির্বাণ। পরের পয়েন্ট আছে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। এই পাঠটা এবারে তোমরা বুঝে নাও। প্রথমত, জৈন ধর্ম প্রথম থেকেই প্রচলিত ছিল। মহাবীর হলেন 24তম তীর্থঙ্কর, কিন্তু বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধই সর্বপ্রথম প্রবর্তন করেন। দ্বিতীয়ত, জৈন ধর্ম আত্মার চিন্তা অত্যন্ত ব্যাপক। তারা জড় পদার্থেও জীবনের অস্তিত্ব কল্পনা করে। জৈনদের এই সর্বপ্রাণবাদ বৌদ্ধরা স্বীকার করেন না। তৃতীয়ত দেখো, জৈনরা অহিংসার নীতিকে অত্যন্ত কঠোরভাবে পালন করেন। কেবল পশু পাখি নয়, উদ্ভিদ অচেতন পদার্থ সম্বন্ধেও অহিংসার নীতির কথা বলা হয়েছে। কিন্তু বুদ্ধ ছিলেন মধ্যম পন্থার নীতি গ্রহণের পক্ষপাতী। বুদ্ধের নির্দেশ ছিল ক্লেশ ভোগ ও ভোগ বিলাস বর্জন করে সরল জীবনযাপন করা। তারপর দেখো চতুর্থ, জৈন ধর্মে তপস্যা উপবাসের দ্বারা কর্মফলের প্রভাব নাশ করার চেষ্টা করা হয়, কিন্তু বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের দ্বারা কর্মফলজনিত পাপ যাতে না ঘটে তার ব্যবস্থা করতেন। তারপর আছে পঞ্চমত। কি বলা হচ্ছে দেখো, জৈন ধর্ম প্রচারের জন্য বৌদ্ধ ধর্মের ন্যায় তীব্র প্রচার কার্য চালানো হয়নি। জৈন ধর্মে ধর্মীয় ও সাম্প্রদায়িক উগ্রতা কম, কিন্তু বৌদ্ধ ধর্ম কেবলমাত্র হিন্দু ধর্মের বিভিন্ন প্রথা ও মতকে অগ্রাহ্য করেনি। বৌদ্ধ শাস্ত্রে জৈনদেরও তীব্র সমালোচনা দেখা যায়। বৌদ্ধ ধর্মের মধ্যে প্রচারের আগ্রহ অনেক বেশি ছিল। তারপর দেখো ষষ্ঠত কি বলা হচ্ছে, জৈন ধর্ম ভারতের বাইরে বিস্তার লাভ করেনি। বৌদ্ধ ধর্ম ভারতের সীমানা বাইরেও বহুদূর বিস্তৃত হয়েছিল। তারপর সপ্তমত, আজও ভারতে জৈন ধর্ম বিদ্যমান, কিন্তু বৌদ্ধ ধর্ম ভারত থেকে কার্যত লোপ পেয়েছে। তারপর দেখো, বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান নামে দুই প্রধান সম্প্রদায়ে ভাগ হয়, কিন্তু জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুই সম্প্রদায়ে ভাগ হয়।